আমার এই প্ল্যাটফর্মে হোক কিংবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক, ইনকিলাব মঞ্চের সরাসরি বিপক্ষে আমার এই প্ল্যাটফর্মটা না। ইনকিলাব মঞ্চ আমাকে যখনই ডাকবে, আমাদেরকে যখনই ডাকবে, আমরা ইনকিলাব মঞ্চের সাথে 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 একাত্মতা ঘোষণা করব। কিন্তু দুইটা বিষয়ে আমরা কখনোই ছাড় দেব না। সেই একটা বিষয় হলো হাদি ভাইয়ের বিচারের জন্যে আমরা কারো পাতা ফাঁদে পা দিচ্ছি না। আমরা এখানে এখন 10 লক্ষ লোক জড়ো করলাম, 200 লোকে খুব গ্যাঞ্জাম ফেসাদ তৈরি করলো, একটা মামলা হলো, আপনারা আমাদেরকে নিয়ে জেলে ভরে দিলেন। আমরা এটা আর চাচ্ছি না। হাদি ভাইয়ের মামলার যে ফাউন্ডেশনটা, এটা দাঁড় করাবই। এটা দাঁড় করানোর জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকবো না, সে যেই হোক, আমার বাবা হইলেও না। হাদি ভাইয়ের বিচারটা চাই চাই চাই, এবং ফাউন্ডেশনটা কিভাবে গড়বে সেটার উপর, সেটার যে ইয়েটা দিলাম, রোডম্যাপটা দিলাম, এইটার জন্য সরকারের উপর একটা প্রভাব আমরা রাখছি। এবং দ্বিতীয় ব্যাপারটা হলো বিপ্লবী যারা আছে তাদেরকে নিয়ে আমরা দ্বিতীয়বার আর কোনো রক্ত ঝরাতে চাই না। আমরা এই যে যাত্রাটা শুরু করলাম, আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী যারা সদস্য আছে আমাদের সাথে আসতে চায়, এনারা আপনাদেরকে লিড দেবেন। একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত লিড দিবেন, এবং আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন সেই সব পুলিশ সদস্য যারা বিভিন্ন সময়ে, সেই সব বিজেপি সদস্য যারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত হয়েছে। দেখেন, আমি বলতেছি না সবাই একেবারে পীর সাহেব ছিল, একদম। আমার চাকরিটাও চলে গেছিল। কি কারণে গেছিল? আমার নামে একটা মামলা হয়েছিল, যে মামলার নথিতে উল্লেখ করা আছে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলামই না। ওই আসামির গায়ে কোনো রকম কোনো আঘাতের চিহ্ন ছিল না, সেটা সরাসরিভাবে উল্লেখ করা আছে, এবং ওই মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজও আমার নামে এই ইয়েটা আছে, দেখবেন যে আমি নাকি ইয়াবা কাণ্ডে চাকরি হারাইছিলাম। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদেরকে ওই যে ভিক্টিমাইজ পুলিশ আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকতেই পারে, বিভিন্নজন বিভিন্ন দোষে জড়াইতেই পারে, ফৌজদারি অপরাধী হতে পারে। ওনারা আমাকে দ্বিতীয় পর্যায়ে এসে আমাদেরকে কি করবেন? তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা এটা কোনো না কোনোভাবেই চাইব যেন পুলিশের সাথে আমরা তথ্য আদান প্রদান করে এটাকে আমরা করতে পারি। সামনে নির্বাচন, আমাদেরকে মাথায় রাখতে হবে। নির্বাচন করবে কারা? 2টা বড় রাজনৈতিক দল, 3টে বড় রাজনৈতিক দল রাজনীতি করবে। দেখেন, আমরা কখনো বিএনপি এবং জামাতকে আলাদা হইতে দেখেছি? কোনোদিনও দেখি নাই। আরে শত চাপের ভিতর খালেদা জিয়া ম্যাডাম কি করেছেন? সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছেন জামাতকে যেন সাথে রাখা যায়। আমেরিকার চাপ ছিল, ভারতের চাপ ছিল, বহির্বিশ্বের চাপ ছিল, তারপরেও কিন্তু আমরা বিএনপি এবং জামাতকে আলাদা হতে দেখি। এখন বিএনপি জামাত যখনই আলাদা হওয়ার কথা বলে, আলাদা নির্বাচনের কথা বলে, আলাদা আলাদাভাবে সংসদে যেতে চায়, তখন বিপ্লবীদের উপর এমন একটা চাপ তৈরি হয় যেটা তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তারেক জিয়া রহমান সাহেব দেশে ফিরে এসেছেন। আমরা বিশ্বাস করি তারেক জিয়া রহমান এমন একটা পদক্ষেপ নেবেন, আমরা সময়ের অপেক্ষা করব যেন আগামীর বাংলাদেশে। আমার কাছে পরামর্শ এসেছে বারবার, শামীম ভাই এই কথাটা বলেন, যেন বিপ্লবী সরকার গঠন করা। দেখেন, বিপ্লবী সরকার গঠন করার কথা ছিল গরমকালে, যখন ফ্যাসিস্ট বিদায় হয়ে যায়, গরম গরম একটা বিপ্লবী সরকার গঠন করা যেত। এখন শীতকাল, এখন যদি আমি শীতকালে ওই গরমকালের বয়ান দিতে যাই, আমি কিন্তু রাত্রে আমার কাঁথা কম্বলটাও খুঁজে পাবো। তারেক জিয়া রহমান সাহেবকে আপনাদের মাধ্যমে শুধু এতটুকু বলে রাখবো যে আপনি দেশে এসেছেন, আপনার কাছে হয়তো অনেক তথ্য কম বেশি হয়ে গেছে। আপনি নিজে দেখেন দেশের কী পরিস্থিতি। আমরা জামাত এবং বিএনপিকে আলাদাভাবে দেখব না, ওনারা যতভাবেই বলুন। যদি এরকম হয় যে আমরা এখন খুব বড় আন্দোলন গড়ে তুললাম, নির্বাচনের আগে তারেক জিয়া রহমান এবং আমাদের যে জামাতের আমির আছেন, ওনারা একসাথে বসে বললো যে ঠিক আছে, আমাদের দ্বন্দ্বের ভিতর তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে বসতেছে, আমরা আসেন একটা নিজেরা কি করে মিনিমাইজ করে আমরা একটা সরকার গঠন করে ফেলি, যাতে ফ্যাসিস্টের আর পুনর্বাসন না হয়। হতেই পারে। আমরা কেন আমাদের বিপ্লবীদেরকে রক্তের ভিতর আবার নিয়ে যাব? আমরা কেন আন্দোলন করে আবার চাইব যে আমরা বিপ্লবী সরকার গঠন করি? না, এখানে কোনো না কোনোভাবে যদি রাজনৈতিক দলগুলো মনে করে ঐক্যমতে সরকার গঠন করা দরকার, করবে। আমাদেরকে আর জীবন নিয়ে না। দেখেন, আমরা কি দেখতাম, আওয়ামী লীগের আমলে দেখতাম 2-4 জন লোক গুম হয়ে গেছে, পরিমণিকে সামনে নিয়ে এসে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, ইস্যুর মাথায় একটা ইস্যু দাঁড় করা।
সেটা তো তাও যে সহ্য করার মতো ছিল। এখন এই আমলে কি হচ্ছে, একজনকে খুন করেছে তার বিচারটা পায় নাই, ওনার ইস্যুটাকে দাঁড় করার জন্য 5 জনকে গুলি করে দিয়েছে। আপনারা দেখেছেন? মানে ইস্যু ঢাকার জন্য পরিমণিই তো ভালো ছিল। সে বিএনপির হোক, সে আওয়ামী লীগের হোক, সে অন্য দলের হোক, সে চোর ডাকাত যাই হোক, আপনি তো তাকে গুলি করে মেরে দিচ্ছে, আর সেটাকে মনে করতেছেন আমরা মনে হয় হাদি ভাইকে বলে যাচ্ছি। না, আমরা এটাও চাই না। হাদি ভাই যখন বলতো, আমার মুখে তো ভালো মানাবে না যে আমরা শত্রুর সাথেও ইনসাফ করতে চাই, হাদি ভাইয়ের পথ ধরে বিপ্লবীদেরকে আগায় নিয়ে যেতে চাই। দেখেন এখন বিপ্লবীরা ভয় পাচ্ছে, কী কারণে ভয় পাচ্ছে সে বিষয়টাও কিন্তু আমরা পরিষ্কার করেছি আপনাদের মাধ্যমে। আমরা যদি সরকারকে এতটুকু বুঝাইতে না পারি যে আমাদের সুরক্ষা দিতে হবে, শুধু আইন করে না, আমাদেরকে সবভাবেই সুযোগ করে দিতে হবে, এবং নির্বাচনের আগে আপনার আপামর জনসাধারণের জীবনের নিরাপত্তা দিতে হবে, এই ব্যাপারটা আমরা সরকারকে আইনিভাবে বোঝানোর চেষ্টা করি।